আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যতটুকুই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। বলেন তো আমাকে আপনাকে যতটুকুই রিজিক দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তারে যতটুকুই রিজিক দিয়েছি ইউনফিকুন, সেখান থেকে সে আল্লাহর রাস্তায় দান করবে। জানতে পারলাম মুমিনের 5 নাম্বার গুণ দান। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে কোন 5 নাম্বার গুণ কি? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা, 4 নাম্বার নামাজ, 5 নাম্বার কি? দান। কি 5 নাম্বার কি? দান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পোড়াবাড়ি বাজার মোটর যান ড্রাইভার মালিকদের উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক আজিম উশান তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, অত্র মজলিসের সভাপতি উস্তাজুল আসাতিজা হজরতুল আল্লাহ মুফতি নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, সহ সভাপতি এবং আশপাশ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মুদাররিসিনে মাদারিস, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে স্বাগতম জানানোর জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সূরা আনফালের 2, 3, 4 তিনটা আয়াত তিলাওয়াত করেছি।
এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের ৬,৪০৫ ৬৪০৫ নম্বর হাদিস, একটা হাদিস পড়েছি, 3টা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এই 3টা আয়াত আর একটা হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করব। কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ভূমিকাতে খুব বেশি সময় ব্যয় না করে সরাসরি আমি আলোচনার দিকে প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? কেউ সবাই কথা কর না দেখি, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন যে আমি পৃথিবীতে মানুষের জন্য এত পরিমাণে নিয়ামত দুনিয়াতে দিয়া রাখছি, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আল্লাহর নিয়ামতগুলারে একটা 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 করে গণনা শুরু করে পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, আল্লাহর নিয়ামতগুলা গণনা করে কেউ শেষ করতে পারবে না। এমন অসংখ্য অগণিত নিয়ামত দুনিয়াতে মানুষের জন্য দিয়া রাখছেন কে? এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচেয়ে মূল্যবান, সবচাইতে বড় নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আর দামি নিয়ামত কোনটা? তিনি বলেন, وَإِنَّ مِنْ أَكْبَرِ نِعَمِ اللَّهِ سُبْحَانَهُ وَتَعَالَى وَهُوَ الْإِيمَانُ। পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত মানুষকে দিয়েছেন তার মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বড়, সবচেয়ে মূল্যবান নিয়ামতের নাম হলো ঈমান। কোন সুবহানাল্লাহ। আমরা এই মাঠের মধ্যে যারা বসছি, বলেন তো আমাদের প্রত্যেককেই ঈমানের মতন মহাদৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আমি আপনি কোনো দিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? বলেন, চাইছিলাম? একটা দরখাস্ত লিখছিলাম? একটা ফর্ম তো পূরণ করছিলাম না। বিনা চাওয়ায়, বিনা আবেদনে আমাদেরকে ঈমান দিছেন কে? আচ্ছা, আপনাদের এই এলাকার নাম পোড়াবাড়ি। এই পোড়াবাড়ি এলাকার মধ্যে কোনো একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এমন কেউ আছে? যারা নবীজিকে দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবী। একজন সাহাবীকে দেখেছেন এমন কেউ আছে? আমি আপনি নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈন পাই নাই, তাবায়ে তাবেঈন পাই নাই, আইম্মায়ে মুস্তাহিদিন কাউকেই পাই নাই। নবীজি দুনিয়া থেকে বিদায় নিছেন 1450 বছর আগে, প্রায় 1500 বছর পরে সেই আরব বিশ্ব থেকে বহুদূর পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশের একটা কোনায়, ছোট্ট একটা গ্রামে, দরিদ্র একটা মুসলিম পরিবারে ঈমান দিয়া মুসলমান বানায়া আমারে আপনারে পাঠাইছেন কে? আল্লাহ। এটা শুধুই আল্লাহর খাস দয়া, খাস মেহেরবানি, শুধু আল্লাহ মায়া আর মোহাব্বত করে আমাদেরকে আল্লাহ ঈমান দিয়েছেন। অন্যথায় আমি আর আপনি আল্লাহর যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ আমরা গুনাহ করি, যেই পরিমাণ আল্লাহর হুকুম অমান্য করি, আমাদের আমলের দ্বারা আমরা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না। কথা কোন? শুধুই আল্লাহ দয়া করছেন, এই জন্য আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, এই ঈমানটা নিয়ে কবর পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তো দয়া করে আমরারে ঈমান দিয়েছেন,
এখন আমি আর আপনি যদি এই ঈমান লয়া কবর পর্যন্ত, কবরে ঈমান নিয়ে যাইতে না পারি, আল্লাহর সামনে হাসরের মাঠে ঈমান নিয়ে যদি উপস্থিত হইতে না পারি, এর সম্পূর্ণ দোষ দায়ভার আমাদের। এখানে আল্লাহর কিছু করার নাই। কথা কন, আল্লাহর দেওয়ার দায়িত্ব ছিল, আল্লাহ দিয়েছেন, দয়া করেই তো দিয়েছেন। কিন্তু এই ঈমান যদি আমরা নিয়ে যাইতে না পারি, বলেন আমার আপনার আফসোসটা হাসরের মাঠে কমবে না বাড়বে? বাড়বে। এই জন্য এই এলাকার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। কেউ অটো রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ সিএনজি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দিনমজুর, কেউ ক্ষেত খামারে কাজ করে, কৃষক, কেউ ছোট্ট একটা দোকানে ব্যবসা করে, কেউ ছোট্ট একটা প্রতিষ্ঠানে চাকরি করে, কেউ রং মিস্ত্রি, কেউ কাঠ মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই এলাকার মধ্যে আছে না নাই? আমাদের সকলের ব্যস্ততা ভিন্ন ভিন্ন, এক একজন মানুষ এক একটা জিনিস নিয়ে ব্যস্ত। আমাদের ব্যস্ততা ভিন্ন হলেও আমাদের সকলের পরিচয় একটা, আমরা সবাই মুসলমান। যেই লোকটা দোকানে চা বিক্রি করে, ডাক দিয়ে জিজ্ঞাসা করেন তিনিও একজন মুসলমান। যেই লোকটা পান বিক্রি করে, যেই লোকটা ফুচকা আর ঝালমুড়ি বিক্রি করে, তারেও ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, তার পরিচয় দুই একজন বাদে তিনিও একজন মুসলমান। একজন মুসলমানের জীবনে মুসলমান হিসেবে আমরা যদি দুইটা জিনিস পাই, কয়টা জিনিস? এক নাম্বার, আমাদের এই সংক্ষিপ্ত জীবন যদি আমরা আল্লাহর কথা মোতাবেক কাটাইতে পারি, যতটুকুই পারি আল্লাহর কথা মোতাবেক কাটাইছি, হালাল পথে চলছি, হারাম থেকে বাঁচছি, আল্লাহর বিধান মাইনা দুনিয়ার জীবনটা আল্লাহর কথা মোতাবেক কাটাইছি, আর মরণের সময় আল্লাহ খুব সুন্দর একটা মরণ আমাদেরকে দিয়েছেন, ঈমান নিয়ে আমরা কবরে যাইতে পারছি, ঈমানটা নিয়ে আল্লাহর কাছে যাইতে পারছি। এই দুইটা জিনিস যদি আমরা পাই, আমাদের জীবনে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই। কথা কন। আর এক পয়সার সম্পত্তি না থাকুক, একটা মুহূর্ত বাইচা না থাকি, আমি যদি এখন মরলে আল্লাহ যদি ঈমান নিয়ে কবরে নেন, গুনাহগুলো যদি মাফ করে আল্লাহ যদি জান্নাত দেন, তাহলে এখন মরতেও আমাদের কোনো আপত্তি নাই। 40 বছর বাঁচার পরে ময়রা যদি জাহান্নামে যায়, তো 40 বছর বাইচা কোনো লাভ নাই। এখন ময়রা যদি আল্লাহর জান্নাতে কোনো রকম যাইতে পারি, এখন মরলে কোনো আপত্তি নাই। কথা ঠিক আছে না? তো একজন মুসলমান হিসেবে কেমনে ঈমানি জীবন কাটাবো, জীবনটা কেমনে আল্লাহর কথা মোতাবেক কাটাবো, মরণের সময় কিভাবে ঈমান নিয়ে কবরে যাব, এই দুইটা বিষয়ের উপরে আমি কিছু কথা বলবো। বলেন তো, একজন মুসলমান হিসেবে এই দুইটা জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই? কম না বেশি? বেশি। চলেন আর লম্বা না করে একটা হাদিস দিয়ে আমি আমার বয়ানের মধ্যে প্রবেশ করি। এই হাদিসটা মুসনাদে আহমদের 17,570 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের লম্বা বিশাল কিতাব, 13 নম্বর খণ্ড, 511 নম্বর পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজে বর্ণনা করেন, তিনি বলেন, وعن البراء بن عازب رضي الله تعالى عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন আল্লাহর নবীর সাথে একটা জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম। যেই সাহাবী মারা গেছেন, সাহাবীর বাড়ি মদিনায়। বলেন তো সাহাবীর বাড়ি কোথায়? মদিনার একজন সাহাবী মারা গেছেন, আমরা তার জানাজা পড়ার জন্য বের হইলাম। হাত্তা ইনতাহাইনা আলাল কবরি, আমরা যাইতে যাইতে গোরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। যেই কবরস্থানে সাহাবীকে দাফন করা হবে, ওই গোরস্থান পর্যন্ত আমরা গিয়ে উপস্থিত হইলাম। যাওয়ার পরে দেখি ফালাম্মা ইউলহাদিল কবরু, এখন পর্যন্ত কবর খোঁড়ার কাজটা শেষ হয় নাই, কবর খননের কাজটা চলতেছে। বাংলাদেশের মাটি একটু নরম হয়, কোদাল দিয়ে কোপ দিলে মাটি খুঁড়ে যায়, কিন্তু আরবের মাটি একটু শক্ত হয়, পাথরওয়ালা জমিন হয়, কোদাল দিয়ে কোপ দিলে খুঁড়বে না, কৌশলে সময় নিয়ে খুঁড়তে হয়। বাংলাদেশেও দেখবেন যেখানে ইট পাথর বালু সিমেন্ট একটু বেশি, কোদাল দিয়া যত জোরে কোপ দেন মাটি কাটবে না, প্রয়োজনে কোদাল নষ্ট হবে, তারপরে মাটি কাটে না।
এটা একটু কৌশলে সময় নিয়ে আস্তে ধীরে খুঁড়তে হয়, কথা কন ঠিক কিনা? তো সাহাবী বলেন আমরা যাই দেখি কবরটা খুঁড়তেছে, এখনো শেষ হয় নাই। এমন অবস্থা দেখা ফাজালাসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, নবীজিকে দেখলাম কবরের পাশে গিয়া বসলেন, আমরা সাহাবায়ে কেরামও নবীজির চারপাশ দিয়ে বসে গেলাম। সাহাবী বলেন কান্না আলা রুসিনা তায়র, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা। একজন মানুষের গায়ের উপরে পাখি বসলে লোকটা যেমন নড়াচড়া করে না, চুপচাপ বসে থাকে, আমরা সাহাবায়ে কেরাম এমন চুপচাপ বসে রইলাম, কেউ কোনো নড়াচড়া করি না। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, আর নবীজির হাতে ছোট্ট একটা লাঠির টুকরা, এই লাঠি নিয়ে নবীজি জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছিলেন। হঠাৎ করে ফারফা রাসাহু, আল্লাহর নবী মাথাটা উঠাইলেন, আমাদের দিকে তাকাইলেন, আমাদের দিকে তাকানোর পরে বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমার সাহাবায়ে কেরাম তোমরা সবাই আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। এই যে একটা কবর তোমাদের সামনে খনন করা হইতেছে, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইবা। এরপরে নবীজি আমাদেরকে বললেন শোনো, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, আল্লাহর নবী যে সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে বেশি বেশি পানা চাইবা। সাহাবী বলেন ক্বালা লানা হাযা মাররাতাইনি আও সালাসা, নবীজি আমাদেরকে একটা কথাই দুইবার কিংবা তিনবার বললেন। বলেন তো একটা কথাই যদি দুইবার কিংবা তিনবার বলা হয়, ওই কথাটার গুরুত্ব কম থাকে না বেশি থাকে? আল্লাহর নবী বললেন আল্লাহর কাছে কবরের আযাব থেকে তোমরা বেশি বেশি পানা চাইবা। এরপরে নবীজি বললেন শোনো, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন ইমানদার মুমিন ব্যক্তি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়া আখিরাতের দিকে যেদিন রওনা করবে, লোকটা মুমিন মারা যাবে, আজকের দিনটাই তার দুনিয়ার সর্বশেষ দিন। এই ব্যক্তির আত্মাটারে কবজা করার জন্য নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, এই ব্যক্তির আত্মাটারে নেওয়ার জন্য আল্লাহ আসমান থেকে বিশাল বড় একটা ফেরেশতার জামাত তার বাড়িতে পাঠায়া দেন। নবীজি বলেন বিজুল উজুহ, তাদের চেহারা হয় খুব সুন্দর, কান্না উজুহাহুমুশ শামসু, আকাশের সূর্য যেমন ঝলমল করে, ফেরেশতাদের চেহারাও আকাশের সূর্যের মতন ঝলমল করতে থাকে। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এই ফেরেশতার দলটা ইমানদার ব্যক্তির বাড়িতে আসার পর এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে, তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়ে ইমানদার ব্যক্তির আত্মাটাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া যায়। মাদ্দাল বসর, এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে, তার চোখের দৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়া আত্মাটারে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া থাকে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ওয়ায়াতি মিন বাইনিহিম মালাকুল মাউত, এই দাঁড়ানো ফেরেশতাদের মাঝখান দিয়া মালাকুল মাউত হেঁটে হেঁটে ইমানদার ব্যক্তির কাছে আসতে থাকে। আল্লাহর হাবিব বলেন ও মাহু শাইআন, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস নিয়ে আসে। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে কোন কয়টা জিনিস নিয়ে আসে?
এক নাম্বার নবীজি বলেন মাহু কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। এক নাম্বার ইমানদার ব্যক্তির জন্য জান্নাত থেকে একটা কাফনের কাপড়, দুই নাম্বার জান্নাত থেকে একটা আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়ে যায়। এক নাম্বার জান্নাত থেকে একটা কাফনের কাপড়, দুই নাম্বার আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়। আল্লাহর নবী বলেন ওয়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, মালাকুল মাউত আইসা এই লোকটার মাথার ডান পাশে বসে। লোকটা যদি ভালো হয়, ইমানদার হয়, মুমিন হয়, মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসবে। আর লোকটা যদি গুনাহগার বেনামাজি হয়, তাহলে মালাকুল মাউত তার মাথার বাম পাশে বসবে। বলেন তো লোকটা ভালো হইলে কোন পাশে বসবে? আর লোকটা খারাপ বেনামাজি গুনাহগার হইলে কোন পাশে বসবে? এই লোকটা যেহেতু ভালো নামাজি ইমানদার, এই জন্য এই লোকটার মাথার ডান পাশে বৈশা এই ব্যক্তির আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। ইমানদার ব্যক্তির আত্মাটাকে পবিত্র আত্মা বলে ডাক দিয়া দেয়। তুমি পবিত্র, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি, তোমার কোনো টেনশন নাই। এ কথা বলে আত্মাকে ডাক দিয়ে বলে উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, ও আল্লাহর দিকে বের হয়ে আসো, যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। এই দুইটা কথা কয়া ডাক দেয়, উখরুজি, তুমি বের হও, ইলা রিজওয়ানি রাব্বিক, ওই আল্লাহর দিকে যিনি তোমার উপরে সন্তুষ্ট। রিজওয়ান মানে রাজি, ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনের যত ভুল ত্রুটি ছিল সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন তো মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের জীবনে ভুল ত্রুটি বিচ্যুতি আমাদের প্রত্যেকের জীবনে আছে না নাই? আমরা মানুষ, আমরা ফেরেশতা না। আমরা সবাই মানুষ, আমরা কেউ ফেরেশতা না। মানুষের জীবনে ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আছেই, থাকবেই। হ্যাঁ, হয় কারো একটু কম, কারো একটু বেশি। কথা কোন ঠিক কিনা? এতটুকুই পার্থক্য। ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার উপরে রাজি আছেন, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, তুমি বের হও। এত সুন্দর করে যখন ইমানদার ব্যক্তির আত্মাটারে মালাকুল মাউত ডাক দেয়, আত্মাটা কেমনে বের হয়? আমার হাতের দিকে তাকান। নবীজি বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদার ব্যক্তির আত্মাটাও তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে যায়। নবীজি বললেন শোনো, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, কতরাতুন মানে এক ফোঁটা পানি, ফামুন মানে মুখ, সিকাউন মানে বোতল। একটা বোতল থেকে একটা ফোঁটা পানি যতটা সহজে বের হবে, ইমানদারের আত্মাটা এর চাইতে ও সহজে তার ভিতর থেকে বের হয়ে আসবে। এবার বলেন তো মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল? কথা কন, কয়টা? এক নাম্বার কাফনের কাপড়, দুই নাম্বার আতরের একটা কৌটা নিয়ে আসছে। আল্লাহর নবী বলেন ফায়াজালুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, এবার আত্মাটা বের হওয়ার পর ওই কাফনের কাপড়ের মধ্যে আত্মাটাকে সুন্দর করে পেঁচায় দিবে। কাফনের কাপড়, জান্নাতি কাফনের কাপড় দিয়া যখন আত্মাটাকে মোড়ানো হবে, আল্লাহর নবী বলেন ফায়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন উজিদা আলা ওয়াজহিল আরদি, এই কাফনের কাপড় থেকে এমন সুঘ্রাণ ছড়াইতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখাও দেখে না। নবীজি বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা,
এই আত্মাটারে নিয়ে যখন ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে মালাকুল মাউত রওনা করবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ, এই সব দাঁড়ানো ফেরেশতারা ইমানদার ব্যক্তির আত্মাটাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। দুনিয়াতে সেনাবাহিনীর বড় কোনো অফিসার একটা জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট আর সালাম জানায়, ইমানদার ব্যক্তির আত্মাটারে ওই দাঁড়ানো ফেরেশতারাও আল্লাহর পক্ষ থেকে সেলুট আর সালাম জানাইতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইদ দুনিয়া, আত্মাটারে নিয়ে যখন দুনিয়ার আসমান পর্যন্ত মালাকুল মাউত যাবে, ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা, তারা আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ আসমানের দরওয়াজাগুলো আজকে খুলে দেন, ইমানদার ব্যক্তির সম্মানার্থে আসমানের দরওয়াজা খুলে দেন। ফায়ুফতাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ সাথে সাথে ইমানদার ব্যক্তির আত্মার সম্মানার্থে আসমানের দরওয়াজাগুলা খুলে দেন। নবীজি বলেন, হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিআ, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আত্মাটাকে নিয়ে যখন 7 আসমান পর্যন্ত চলে যায়, আল্লাহর আরশের সামনে যখন আত্মাটাকে রাখা হবে, ফেরেশতাদের নাকে যখন এই জান্নাতের ঘ্রাণটা যাবে, তারা ডাক দিয়ে জিজ্ঞাসা করে, লিমান হাযিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র আত্মাটাকা, আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। এত সুন্দর ঘ্রাণ আত্মা থেকে ছড়াইতেছে, এই আত্মাটা কার, আমরা ওই লোকটার পরিচয় জানতে চাই। আল্লাহ তাআলা কিরামান কাতিবিনকে ডাক দিয়ে বলবেন, আমার বান্দার পরিচয় আমার ফেরেশতাদেরকে শোনায়া দাও। কিরামান কাতিবিন সম্পর্কে নবী বলেন, ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া, এই লোকটার দুনিয়াতে কি কি ভালো কাজ ছিল, কোন মসজিদের মুসল্লি ছিল, কোন মাদ্রাসার জমিদাতা সদস্য ছিল, কোন মাহফিল তাফসির কোরআন কমিটির বাস্তবায়নকারী কমিটির সদস্য ছিল, কোন কোন শীতের মধ্যে কোন গরিব মানুষের বাড়িতে অল্প কয়েক টাকার শীতের কাপড় কিনে দিয়েছে, ঈদের সময় কোন ইয়াতীম অসহায় বাড়িতে অল্প কয়েক টাকার বাজার করে দিয়েছে। দুনিয়ার প্রত্যেকটা ছোট ছোট ভালো কাজ ওই দিন আল্লাহর সামনে পাঠ করে করে শোনানো হবে। আল্লাহ তাআলা যখন দেখবেন আমার বান্দার এতগুলো ভালো কাজ, আল্লাহ বলবেন, ইজালু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। আল্লাহর কাছে 2টা তালিকা থাকে, আরশের ডান পাশে একটা তালিকা যেটাকে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা। আরশের বাম পাশে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় সিজ্জিল ওয়াদিম মিন জাহান্নাম, জাহান্নামীদের উপত্যকা, জাহান্নামীদের তালিকা। আল্লাহ বলবেন, এত এত ভালো কাজ, আমার এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও। মালাকুল মাউত আত্মাটাকে নিয়ে তার নামটা সুন্দর করে জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দিবেন। এরপরে আল্লাহ বলবেন, ওয়াঈদু রূহাহু ইলা কবরিহি, আর তার আত্মাটাকে নিয়ে আবার কবরের মধ্যে দাফন করে চলে আসো। দেখো তার আত্মীয় স্বজন তাকে কোথাও না কোথাও দাফন করেছে, ওই কবরের মধ্যে তার আত্মাটাকে দিয়া চলে আসবা। আশপাশের ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহ আসমানে তো জায়গার অভাব নাই, এই বান্দার আত্মাটাকে আপনি আসমানের মধ্যেই থাকতে দেন, আমরা জান্নাতের ঘ্রাণটা নিতে চাই। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, না, এই বান্দার আত্মাটাকে আসমানের মধ্যে রাখা যাবে না, কারণ আমি বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি, আমি তাদেরকে বলেছি, ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা।
কারণ আমি মানুষকে জানিয়েছি মাটি থেকেই আমি মানুষকে তৈরি করেছি, মরণের পর এই মাটির মধ্যেই তাদেরকে ফিরিয়ে দিব। হাসরের মাঠে এই মাটি থেকেই আমি আল্লাহ মানুষদেরকে উত্থাপন করব। এই জন্য আত্মাটাকে আসমানে রাখবা না, নিয়ে যাও আত্মাটারে কবরের মধ্যে রেখে চলে আসবা। মাউত আত্মাটারে যখন কবরের মধ্যে দিয়া মালাকুল মাউত চলে যাবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেরাদার ছেলে সন্তান আপনজন সবাই যখন আমাকে আপনাকে কবরের মাঝে রেখে চলে আসবে, আল্লাহর নবী বলেন ইয়াতি ফি কবরিহি মালাকান আসওয়াদান আজরুখান, এই লোকটার কবরের মধ্যে নতুন করে দুইজন ফেরেশতা ঢুকবে। আসওয়াদান তাদের চেহারা হবে ভয়ঙ্কর কালো, আজরুখান তাদের চোখ দুটো হবে নীল বর্ণের, চেহারাটা কালো, চোখ দুটো নীল বর্ণের, ভয়ঙ্কর আকৃতি নিয়ে কবরে দুইজন ফেরেশতা আসবে। নবীজি বলেন ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখিরি আন নাকির, একজন ফেরেশতাকে বলা হবে মুনকার আর একজন ফেরেশতাকে বলা হবে নাকির। মুনকার নাকির যখন কবরের মধ্যে আসবে, আসার পর ফায়ুজলিসানিহি ফি কবরিহি, এই লোকটারে সুন্দর করে কবরের মধ্যে বসাবে। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই লোকটারে কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা। একটু মনোযোগ দিয়া কোন প্রশ্ন করবে কয়টা? এক নাম্বার ডাক দিয়া বলবে মান রব্বুকা, তোমার রবকে। ইমানদার দিল থেকে আওয়াজ করে উত্তর দিয়া বলেন তো আমার আপনার রবকে। দুই নাম্বার প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? তিন নাম্বার প্রশ্ন করবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষ দেখতে পারতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? লোকটা জবাব দিয়ে বলবে হুয়া নবিয়ুনা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, তিনটা কোশ্চেনের অ্যানসার যখন রাইট হবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন আমার বান্দাকে প্রশ্ন করছো তিনটা, উত্তর সঠিক হয়েছে তিনটা, শোনো তোমরা আমার বান্দার কবরের মধ্যে তোমরা পুরস্কার দিয়ে দিবা তিনটা। একটু মনোযোগ দিয়ে কোন পুরস্কার কয়টা? এক নম্বর আল্লাহ বলবেন আন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে দেখো বিছানা নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানাই না আমার বান্দার কবরের মধ্যে তোমরা বিছায়া দাও। দুই নম্বর আল্লাহ বলবেন ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার গায়ের মধ্যে দেখো পোশাক নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা দামি পোশাক আইনা আমার বান্দার গায়ের মাঝে তোমরা পরায়া দাও। তিন নম্বর আল্লাহ বলবেন মুফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, যেন কবরের মধ্যে বসে জান্নাতের নাজ নিয়ামতগুলা ভোগ করে যাইতে পারে। আমরা যে মোনাজাতের মধ্যে বলি আল্লাহ অমুকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, কয় জান্নাতের টুকরা কেমনে হয়? কয় কবরের জায়গায় থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমার আপনার মরণ তো একদিন হবেই, পৃথিবীর যেখানেই হোক, যেই কোনাই হোক, সকালে বিকালে দুপুরে রাত্রে আধারে আলোতে প্রকাশ্যে গোপনে ঘরে বাহিরে হাসপাতালে রাস্তাঘাটে যেখানেই মরণ হোক একদিন তো হবেই। আমার আপনার মরণটাও একটু সুন্দর হোক, একটু ভালো হোক, একটু আনন্দের হোক,
একটু তৃপ্তির হোক, একটু রেসপেক্টফুল হোক, সম্মানের হোক, এটা আমি আপনি চাই কি চাই না? কথা কন, চাই কি চাই না? চাই। আমার আপনার মরণটাও ইমানদার মানুষের মতন এমন সুন্দর একটা মরণ হোক, এটা আমি আপনি কে কে চাই? আল্লাহকে হাতটা একটু দেখায় দেন ইনশাআল্লাহ। চাননি ইনশাআল্লাহ? আসলে চাননি ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও মৃত্যুর পূর্বে সমস্ত গুনাহগুলো মাফ করে ঈমানি মরণ যেন আল্লাহ আমাদেরকে দান করেন, কোন আমিন। এবার শুনুন, যে ব্যক্তি চায় আমার মরণটা খুব সুন্দর হোক, সে যেন দুনিয়াতে 5টা কাজ করে। একটু আওয়াজ দিয়া মনোযোগ দিয়া কোন, কয়টা কাজ করে? আমি আমার বয়ানের শুরুতে খুতবার মাঝে 3টা আয়াত তিলাওয়াত করেছিলাম, একটা হাদিস পড়েছিলাম। আমি ওই 3 আয়াতের তরজমাও করি নাই, হাদিসের তরজমাও করি নাই, আমি বাইপাস দিয়ে আমার বয়ানে প্রবেশ করেছিলাম। মূলত এই 3 আয়াতে আল্লাহ বলেন, যেই লোক নিজের মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, তার মধ্যে গুণ থাকতে হয় 5টা। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে কোন, কয়টা? কন্যা কয়টা? 5টা গুণ থাকতে হয়। আমি খুব সংক্ষিপ্ত আকারে 5টা গুণ বলবো, এরপরে 2-1জনকে একটু ডাক দিয়ে জিজ্ঞাসা করব, কোনো অসুবিধা নাই তো? কি ও কথা কর না, অসুবিধা নাই তো? সংক্ষেপে বলবো। কেন সংক্ষেপে বলবো? এই জন্য যেন আপনারা 2-1জন একটু মুখস্থ করতে পারেন। আমি যদি বিস্তারিত বলি তাহলে অনেক সময় বিস্তারিত হওয়ার কারণে মূল কথাই মানুষ মনে রাখতে পারে না। কথা কন। এই জন্য খুব সংক্ষিপ্ত আকারে একটু কয়েকটা কথা বলবো। যেই লোক নিজের মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, তার মধ্যে গুণ থাকতে হয় 5টা। একটু মনোযোগ দিয়ে কোন, কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যেই লোক নিজেকে মুমিন দাবি করবে, সেই লোকটা যেন মাঝে মধ্যেই মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করে। এমন ভাবে জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, কেমন যেন তার অন্তরটা আল্লাহর মোহাব্বতে প্রকম্পিত হতে থাকবে। জানতে পারলাম মুমিনের 1 নাম্বার গুণ জিকির। একটু আওয়াজ কইরা মনোযোগ দিয়ে কোন, 1 নাম্বার গুণ কি? আল্লাহর কাছে জিকিরের গুরুত্বটা কত বেশি। 5টা গুণের মধ্যে 1 নাম্বার, আল্লাহ বললেন সময় পাইলে আল্লাহর জিকির করবে। অথচ আমাদের সমাজের মধ্যে দেখবেন বহু মানুষ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা পুশিদা, দান সদকা, হজ উমরা সব কিছুই তো ঠিক আছে, কিন্তু মাসের পরে মাস চলে যায়, কোনোদিন 2টা মিনিট সময় নিয়ে আল্লাহরে ডাকে না। এমন ইমানদার নামাজি মানুষও আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তাহলে জানলাম মুমিনের 1 নাম্বার গুণ জিকির। একটু আওয়াজ করে কোন, 1 নাম্বার গুণ কি? আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যেই মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করে যাওয়ার তৌফিক দান করে দেন, বলেন আমিন। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন ব্যক্তি যখন কোরআনে কারিমের তিলাওয়াত করবে, তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। জানতে পারলাম মুমিনের 2 নাম্বার গুণ তিলাওয়াত, 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত। আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে, একদিনও কোরআন শরীফ খুলে একটা লাইন তিলাওয়াত করে নাই। এমন লোক আছে না নাই? আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে আল্লাহর জিকির, নিয়মিত কোরআনে কারিমের তিলাওয়াত ওয়ালা মুমিন হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। তাহলে 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত। বলেন 1 নাম্বার কি, 2 নাম্বার কি? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত। 1 জিকির, বলেন 1 জিকির, 2 তিলাওয়াত। 3 আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি সব সময় তার রবের উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, তার রবের উপর ইয়াতাওয়াক্কালুন, সে ভরসা করবে। বলেন তো আমার আপনার রব কে?
তার মানে মুমিন ব্যক্তি সব সময় আল্লাহর উপর ভরসা করবে। সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ আমি আপনি সব সময় ভরসা করব কার উপর? তার মানে জানতে পারলাম মুমিনের 3 নম্বর গুণ ভরসা। একটু আওয়াজ করে কন 3 নম্বর গুণ কি? ভরসা। ভরসা তো করবো আল্লাহর উপর, কথা তো এটাই ঠিক আছে, কিন্তু সহজে মনে রাখার জন্য এক শব্দে বলবো ভরসা। 3 নম্বর কি? ভরসা। 1 নম্বর, 2 তেলাওয়াত, 3 ভরসা। তাহলে জিকির তিলাওয়াত ভরসা কয়টা হয়েছে? 3টা। একটু একসাথে কর, জিকির তিলাওয়াত ভরসা। আরেকবার কর, শেষবারের মতন আরেকবার কর। কয়টা হয়েছে? 3টা। মাশাআল্লাহ। আর বাকি রয়েছে কয়টা? 2টা। এই 3টা মুখস্থ হয়েছে তো? 1, একটু একটু জোরে কইেন, 1 2 3। 3টা একসাথে কন তো। মাশাআল্লাহ। এই 3টা হয়ে গেছে না? মাশাআল্লাহ। 4 নম্বরের দিকে যাবো। মাশাআল্লাহ। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করবে না, নামাজের ক্ষেত্রে কোনো অবহেলা করবে না। জানলাম মুমিনের 4 নম্বর গুণ নামাজ। বলেন তো 4 নম্বর গুণ কি? নামাজ। আল্লাহ এই পোড়াবাড়ি বাজার এলাকার, এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী ভাইকে, প্রত্যেকটা মোটরযান ড্রাইভার শ্রমিক হেল্পার ভাইদেরকেও, এলাকার যুবক ভাই এলাকার মা বোনদেরকেও 5 ওয়াক্ত নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। তাহলে 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা, 4 নম্বর কি? নামাজ। 4 নম্বর নামাজ। অথচ আমাদের সমাজের মধ্যে দেখবেন বহুত মানুষ আছে, আপনাদের এই পোড়াবাড়ি এলাকার মধ্যেও দেখবেন বহুত মানুষ মাসকে মাস ফজরের নামাজ পড়ে না। 1 মাস গেছে, 1 মাসে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস গেছে, 5 মাসে একদিনও সমাজের কোনো মসজিদে যায় কোনো জায়গায় ফজরের নামাজ পড়ে নাই। এমন লোক এই এলাকায় আছে না নাই? এমন লোক না, এমন মুসলমান এই সমাজে আছে না নাই? অভাব নেই। মাসকে মাস কোনো দিন ওঠেও না, পড়েও না, যায়ও না, কোনো দিন পড়ে না। কি করে দেখবেন, মোবাইল একটা নিয়ে ভীষণ ব্যস্ত, দামি একটা মোবাইল নিয়ে ইন্টারনেট ওয়াইফাই রুমে লইয়া দরওয়াজা বন্ধ করে রাত্রে যখন শোয় মোবাইলটা মাথার উপরে নিয়ে এই যে উপরের দিকে ধাক্কাইতেছে, ঠেলতেছে, ধাক্কাইতেছে, গুতাইতেছে, কি হারাইছে, কি খুঁজতেছে, কি চাইতেছে, কি তালাশ করতেছে, কি অনুসন্ধান করে, কি খোঁজে, কোন জায়গায় সময় টাকা অর্থ ব্যয় করতেছে, এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। রাত্রের 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত মোবাইল চালায়। রাত্রে 3টা বাজে ঘুমাইতে যায়, সকালের 8টা, 9টা, 10টা, 11টা বাজে ঘুম থেকে ওঠে, সকালের নাস্তাও করে না, সকালে ফজরের নামাজও পড়ে না। কথা বল, অভাব নাই। আবার অনেকেই দেখবেন সকালে অ্যালার্ম দিয়ে রাখে 9টা বাজে, 8টা বাজে অ্যালার্ম দিয়ে রাখছে, কারণ 9টা বাজে দোকান করতে হবে, দোকান খুলতেই বয়সে, এই জন্য। তার মানে সে বুঝাইলো আমার কাছে ফজরের নামাজের গুরুত্বর চাইতে দোকানের গুরুত্বটা বেশি। 9টা বাজে এসে দোকান খুলবে। বলেন তো এই যে লোকটা রাত 3টা বাজে ঘুমাইতে গেল, রাত 3টায় শুইল, সকাল 8টায় 9টায় অ্যালার্ম দিল, এই অ্যালার্মটা ঠিক 8টা বাজে বাজবে, সকালের সূর্যও কালকে সকালে উঠবে, মানুষজন জাগবে, অটো ভ্যান সিএনজি রিক্সা সব কিছু রাস্তাঘাটে ঠিকঠাক চলবে, কিন্তু সে সকালে সূর্যটা দেখতে পারবে কিনা, মোবাইলের অ্যালার্মটা কান দিয়ে শুনতে পারবে কিনা, মানুষের লোকে উঠা কথা বলতে পারবে কিনা, যে চোখটা বন্ধ করে সে ঘুমাইলো এই চোখটা খুলবে কিনা, এর কোনো নিশ্চয়তা, কোনো ভরসা, কোনো গ্যারান্টি আমার আপনার কাছে আছে? পৃথিবীর বহুত মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। কথা বল,
সুস্থ মানুষ, ভালো মানুষ, জোয়ান মানুষ, বন্ধু বান্ধবের লোকে খাওয়া দাওয়া করে আড্ডা দিছে, গল্প করছে, সব কিছু ঠিক আছে। ঘুমাইতে গেছে, ঘুমাইছে, সকালে দরওয়াজা ভাঙ্গা, দরওয়াজা কাইটা তারপরে তার লাশ বাইর করতে হয়েছে। এমন বহুত উদাহরণ, দৃষ্টান্ত সমাজে আছে না নাই? আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, হুজুর আমি ড্রাইভার মানুষ, আমি কই নামাজ পড়বো, আমার তো সময় নাই। হুজুর আমি চা বিক্রি করি না, আমি নাইট ডিউটি করি। হুজুর নামাজ তো পড়তে মনে চায় কিন্তু সময় নাই, এত ব্যস্ত। হুজুর দোয়া করেন। আপনারা হাসেন, এটা হাসির বিষয় না, এটা তো কষ্টের বিষয়। আমার করে নিজেই কয় হুজুর এত ব্যস্ত, দোয়া করেন হুজুর। আমি আপনারে বলি, আল্লাহ যদি আমারে আপনারে 500 বছর হায়াত দেয়, কয়শো বছর? 500 বছর যদি আল্লাহ আমারে আপনারে হায়াত দেয়, তারপরেও যেদিন মারা যাব 500 বছর পরে, দেখবেন ওই দিনও আমার অনেক কাজ বাকি। আপনি জীবনে কোনো দিন দুনিয়ার কাজ কোনো দিন শেষ করতে পারবেন না। দুনিয়া জিনিসটাই এমন, কাউরেই তার থেকে অনাসক্তি সে দিতে চায় না। আপনার দুনিয়ার লোভ দেখায় দেখায় নিয়ে যাইব, দুনিয়া নিতে নিতে এমন জায়গায় নিয়ে যাইব যে আপনি আখিরাতকে ভুলে যাইবেন। এটাই হয়। এই জন্যই আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া জিনিসটাই হলো একটা ধোঁকা। আগে মানুষ স্বপ্ন দেখতো একটু জমি হইলে আর কিচ্ছু লাগবো না, পরে জমি কিনছে, এই জমি একটা টিনের বাড়ি টাড়ি করছে। কয় সবাই তো টিনের বাড়ি দেয়, একটু হাফ ওয়াল করে দেয়াল করে বাড়িটা করতে পারলে একটু ভালো। সব মানুষ আগাইতে আছে, আমার এখনো টিনের বাড়ি, হাফ দেওয়াল করে বাড়ি করছে। কয় সবাই ছাদ পিটায় বাড়ি করছে, একটু ছাদ হইলে ভালো হয়। 2 তলা করছে, এখন স্বপ্ন দেখে অমুকের 5 তলা, আমার 5 তলা হইলে ভালো হয়। কথা কন। মানুষের দিন যত যাবে তার স্বপ্ন তত বাড়বে, স্বপ্ন তত বাড়বে, আরো একটু টার্গেট বাড়বে, আরো টার্গেট বাড়বে। কোনো দিন মানুষ কয় না যে হয়েছে, যথেষ্ট হয়েছে, আর আমার 1 পয়সাও লাগতো না। এই কথাটা দুনিয়ার কোনো মানুষ দিল থেকে কয় না। এই জন্য আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাইতে চাই, বিশেষ করে মোটর যান যে ভাইরা, ড্রাইভার ভাইরা আছেন, আপনারা 4 চাক্কার উপরে বসে থাকেন, 2 স্টিয়ারিং এর 4 প্যাসের মধ্যে আড়াই 5টা প্যাস থাকে। এই 5টা প্যাসের মধ্যে আপনার জীবনটা থাকে। প্রত্যেকটা মুহূর্ত আপনি মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকেন। শুধু আল্লাহ আপনারে বাঁচায় দেয়, শুধু আল্লাহ আপনারে বাঁচায় দেয়। হুজুর পরমু, নিয়ত করে কিন্তু হয় না। আমি বলি, এই যে আপনারা ড্রাইভার রাস্তা দিয়ে গাড়ি চালান, 1 সেকেন্ডের মধ্যে শত শত সিদ্ধান্ত তারা নেয়। কেমনে ওভারটেকটা লমো কিনা, ডাইনে যাবো কিনা, বামে যাবো কিনা, কোন লাইনে থাকবো, 1 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে। আর আপনি মুখের দাড়িটা রাখবেন কিনা, নামাজটা পড়বেন কিনা, পোলা মাইয়ারে মাদ্রাসায় দিবেন কিনা, 10 বছরে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন নাই। এই জন্য আমি বলি, মোটর যান ভাইদের উদ্যোগে আপনারা আয়োজন করছেন, এতে আমি খুব খুশি হইলাম। দিল থেকে আমার দোয়া আসলো। বিশেষ করে এই এলাকার আব্দুল হান্নান ভাই দীর্ঘদিন যাবত আমার সাথে যোগাযোগ, খুব পাগল আলেমদের জন্য, সবার জন্য, শুধু আমার জন্য না, সব আলেমদের সে অনেক ভালোবাসে। বছরে একটা করে বিশাল মাহফিল করলাম। আল্লামা হাসান জামিল, খালেদ সাইফুল্লাহ ইউবি, মুফতি আরিফ বিন হাবিব, নজরুল ইসলাম কাসেমি, মুশতাকুন নবী কাসেমি সাহেব, ওনাদেরকে আইনা বিশাল মাহফিল করলাম। এটার মধ্যে কোনো কল্যাণ নাই যদি আপনারা নামাজ না পড়েন। আপনাদের ড্রাইভারদের ইনকামের চাইতে হালাল ইনকাম নাই। সারা রাত না ঘুমায় আপনারা 200-300 কিলো গাড়ি চালান, 200-300 কিলো গাড়ি চালান। প্রত্যেক দিন খবর পান অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক জায়গায় লোক মারা গেছে। প্রত্যেক দিন বাংলাদেশের রাস্তাঘাটে অসুবিধা হয়। আল্লাহ যে আপনারা বাঁচায় দিছেন, কোনো দিন এই কপাল দিয়ে ফজরের নামাজের সময় 2টা সেজদা দেন না। কারণ কি? আল্লাহ চাইলে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট না করে আপনার গাড়িটা আল্লাহ অ্যাক্সিডেন্ট করাইতে পারতেন। আল্লাহর এই ক্ষমতা ছিল। কথা কন। এই জন্য আমি ড্রাইভার ভাইদেরকে বিশেষ করে বলবো, গাড়ির মধ্যে কোনোদিন গান শুনতে শুনতে যায়েন না। দেখবেন ঘুম ধরতেছে, কি করে একটা গান ছাইড়ে দিয়া সে যাইতে থাকে। আল্লাহর দোহাই লাগে, কোনো দিন আপনি গাড়ির মধ্যে গান শুনতে শুনতে যায়েন না। কারণ কয় হাত পরে আপনার মরণ অপেক্ষা করতেছে আপনার জানা নাই। গান শুনতে শুনতে যদি আপনার মরণটা হইল, এই মরণটা কি ভালো হইল? একটা গুনাহ করতে করতে আপনি মরলেন, গুনাহ করতে করতে আপনি মারা গেলেন। আল্লাহর কাছে এই জিনিসটা দোহাই লাগে। ভালো ভালো শায়েখদের তেলাওয়াত শোনেন, গজল শোনেন, নাশিদ শোনেন, ভালো ভালো ওয়াজ বয়ান শোনেন, কিন্তু ওই নেশার দিকে যায়েন না। আর ফজরের নামাজটা ছাইরেন না, অন্য নামাজগুলো ছাইরেন না। নামাজটা পড়েন, হালাল খাইতেছেন, এত পরিশ্রমের ইনকাম দিয়ে খাইতেছেন হালাল,
আল্লাহ আপনার এই ব্যবস্থা করে দিছেন, শুধু নামাজটা ধরে রাখবো, হুকুকুল ইবাদ নষ্ট করব না, হালাল খাবো, ফরজ ছাড়বো না, বান্দার হক নষ্ট করব না, এই তিনটা বিষয়ের গ্যারান্টি দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি ড্রাইভার ভাইদেরকে বলবো, দেখেন আল্লাহ আমাদের সবাই হাত দিছেন, হাতের কিছু কাজ আছে, পাও দিছেন, পাও দিয়ে হাঁটাচলা করার লেগে পাও দিছেন, চোখ দিছেন চোখ দিয়ে দেখার জন্য, মাথা দিছেন মাথায় চিন্তা করার জন্য, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর কোনো না কোনো কাজ আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন। একমাত্র কপাল, এই কপাল যে অঙ্গটা আল্লাহ বানাইছেন, এই অঙ্গর কোনো কাজ নাই, কোনো কাজ নাই। এই কপালটা আল্লাহ দিছেন শুধু আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য, শুধুই আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহ এই কপালটা দিছেন। আপনি কপাল দিয়ে খাইতে পারেন না, কপাল দিয়ে আপনি দেখতেও পারেন না, কোনো জিনিস ধরতেও পারেন না, কপাল দিয়ে আপনি কোনো কিচ্ছু করতে পারেন না, চাইলেও পারেন না। এই কপালের কাজ একটাই, সেটা হলো আল্লাহর কদমে যেন মানুষ দুইটা সেজদা দেয়। এই জন্য আমার ড্রাইভার ভাইদেরকে আমি বলবো, প্রয়োজনে আপনারা সামনে আসেন, আপনাদের পাও ধরে বলবো, পায়ে হাত রেখে বলবো, অনুরোধ করে বলবো, বিনয়ের সাথে মুআদ্দাবানা গুজারিশ করব, আজকের পর থেকে এই ড্রাইভার, মোটর যান মালিক এবং শ্রমিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, জেনে বুঝে ইচ্ছা করে, অবহেলা করে, অলসতা করে, তুচ্ছ তাচ্ছিল্য হেলায় খেলায় এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই ভাইদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা, মুমিনের 1 নম্বর গুণ জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা, 4 নম্বর নামাজ। বলেন 4 নম্বর কি? ভুলে গেছেন গা আপনারা? না, 1 জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নম্বর কি? নামাজ। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যতটুকুই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। বলেন তো আমাকে আপনাকে যতটুকুই রিজিক দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তারে যতটুকুই রিজিক দিয়েছি, ইউনফিকুন, সেখান থেকে সে আল্লাহর রাস্তায় দান করবে। জানতে পারলাম মুমিনের 5 নম্বর গুণ দান। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে কোন 5 নম্বর গুণ কি? 1 নম্বর জিকির, 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা, 4 নম্বর নামাজ, 5 নম্বর কি? দান। কি ও 5 নম্বর কি? দান। তাহলে 5টা গুণ হইল। প্রথম 3টারে একসাথে কইবেন, পরের 2টারে একটু আলাদা কইবেন। জিকির, তিলাওয়াত, ভরসা, নামাজ, দান। কয়টা হয়েছে? 5টা হয়ে গেছে। মাশাআল্লাহ, একটু বলেন তো। জিকির, তিলাওয়াত, ভরসা, 3টার একসাথে কর। নামাজ, দান। কয়টা হয়েছে? 5টা হয়ে গেছে। মাশাআল্লাহ। জিগাইলে কইতে পারবেন নি? 1 2 3 4 নামাজ, 5 দান। মাশাআল্লাহ। কয়টা হয়েছে? এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, এবার মূল কথা শোনেন, এরপরে আমি আবার 2-1 জনকে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন এই 5 গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো হক অর্থে, প্রকৃত পক্ষে, বাস্তবিক অর্থে এরাই হলো ঈমানদার। বলেন না আল্লাহু আকবার। কেমন যেন আল্লাহ তাআলা 5টা গুণ লেখার পরে আল্লাহ নিজে সত্যায়ন করতেছেন, সার্টিফিকেট দিতেছেন, আল্লাহ নিজে সিগনেচার করতেছেন, স্বীকৃতি দিয়া মুমিনের হাতে 5টা গুণ অর্জনের মাধ্যমে ঈমানদারের সার্টিফিকেট দিলেন কে? তাহলে একজন মুমিন ব্যক্তি, তার মধ্যে গুণ থাকতে হয় কয়টা? কথা কন, কয়টা? 5টা। 1 জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। মাশাআল্লাহ। জিগাইলে পারবেন নি? মাশাআল্লাহ। এই ভাই আপনি দাঁড়ান তো, এই খয়েরি টুপি পরা, জি দাঁড়ান। মাশাআল্লাহ। কি নাম? জাহিদুল ইসলাম জিহাদ।
মাশাআল্লাহ। যেই লোক নিজের মুমিন দাবি করে, মুসলমান মনে করে, তার মধ্যে গুণ থাকতে হয় 5টা। 1 2 3 4 5। মাশাআল্লাহ কইতেন না? একটু জোরে কর না মাশাআল্লাহ। বসেন, এরপরে আপনি দাঁড়ান, খালি মাথা, হাতে গড়ি। মানে মনে মনে কয় কি ভুলটা করছি, টুপিটা রেখে আয়া। না না, অসুবিধা নাই। কি নাম ভাইয়া? পারভেজ হাসান। কি করেন? মাশাআল্লাহ। যেই লোক নিজের মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার মধ্যে গুণ যোগ্যতা থাকতে হয় 5টা। 1 2 3 4 5। কেউ মাশাআল্লাহ করলে কি টেহা লাগে? ও একটু জোরে কর না মাশাআল্লাহ। বসেন। একজন মানুষ ইচ্ছা করে দাঁড়ান যে হুজুর আমি শোনাব, নেই যাচ্ছে হুজুর। না না, ছাত্র না না, হ্যাঁ ওই মুরব্বী দাঁড়াইছে, ঠিক আছে। আপনি যেমন জনে দাঁড়াইছেন, এখন তো একটা মাইক হেন পাঠান দরকার। একটু জোরে কইতে পারবেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, সাহস করে দেখো তো দাঁড়াইছে, কইতে পারবো ইনশাআল্লাহ। যেই লোক নিজের মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, তার মধ্যে গুণ থাকতে হয় 5টা। 1 2 3 4 5। আর জোরে কর না মাশাআল্লাহ। আমি 3 জন মানুষকে জিজ্ঞেসি, 3 জনই পারছে। কোন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আমি প্রত্যেকটা মানুষকে, আলেমরা তো সবাই জানে নয়, সাধারণ প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করলে প্রত্যেকেই পারবে ইনশাআল্লাহ। হয়তো পারে 2-1 জনের ক্ষেত্রে সিরিয়ালটা একটু উল্টাপাল্টা হইতে পারে, কিন্তু 5টা গুণ সবাই পারবে ইনশাআল্লাহ। কেউ পারবেন না ইনশাআল্লাহ? এবার আল্লাহ তাআলা বলেন, যার মধ্যে 5টা গুণ থাকবে তার সার্টিফিকেট, ইমানদারের সার্টিফিকেট দিবেন কে? আল্লাহ বলেন আমি তারে 3টা পুরস্কার দিব। কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার আল্লাহ দিবেন। পুরস্কার না লয়ে যাইবেন গা না। মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ মনে হয় খুব কাছাকাছি, হ্যাঁ উনি বলছেন 11:15টায় থাকবেন, তো অলরেডি পার হয়ে গেছে, 5-7 মিনিটের মধ্যে উনি চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আমি তারে 3টা পুরস্কার দিব। তামগো বয়ান মোটামুটি শেষ, এখন পুরস্কারটা দিয়ে সারলে হুজুর আইলে কোনো অসুবিধা নাই। কথা ঠিক আছে না? আল্লাহ বলেন তারে পুরস্কার দিব 3টা। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে কোন কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে বহু গুণে সম্মান আর বহু গুণে মর্যাদার মালিক বানায় দিব। আল্লাহ বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন তাদেরকে বহু গুণে সম্মান আর মর্যাদার মালিক বানাবো। দারাজাতুন ইনদা রাব্বিহিম, অনেক সম্মান দিব। কয় কত দিবেন আল্লাহ সেটা বলেন নাই। বোঝা যায় আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। যেমন আপনাদের এই পোড়াবাড়ি এলাকার মধ্যে একটু মনোযোগ দেন, এই পোড়াবাড়ি এলাকার মধ্যে বহুত গরিব মানুষ, মানুষের কাছে চায়া চিন্তা, ধার দেনা, কর্জ, ঋণ কইরা কোন রকম নিজের পেট পিঠ সংসার চালায়, এমন গরিব মানুষ আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ আমার ওই গরিব ভাইদের পরিবারে সচ্ছলতা দান করেন, কোন আমিন। এমন একজন গরিব মানুষ আপনারে কইছে, আব্দুর রহমান আমার লগে ভার্সিটির মোড়ে আয়া দেখা কইরো, বা পোড়াবাড়ি বাজারে এসে দেখা কইরো, তোমারে কিছু হাদিয়ে দিব। আপনি মনে মনে চিন্তা করবেন, বেটা নিজে খাই ভিক্ষা করে, আমারে কি দিব? তার কথার তেমন কোনো মূল্য দিবেন না, গুরুত্বও দিতেন না। এই কথা যদি এলাকার চেয়ারম্যান সাহেব বলে যে তুমি আমার লগে চুর খাই বাজারে দেখা কইরো, তোমারে কিছু হাদিয়ে দিব, আপনি জিজ্ঞেবেন ভাই কয়টা বাজে আসবো? তিনি যদি বলেন 3টা বাজে, আপনি 2টা বাজে গিয়ে দাঁড়ায় থাকবেন। এই কথা যদি এই আসনের এমপি সাহেব তিনি যদি বলেন যে তুমি আমার লগে মাওনা চৌরাস্তায় এসে দেখা কইরো, তোমারে আমি কিছু হাদিয়ে দিব, আপনি জিজ্ঞেবেন স্যার কয়টা বাজে আসবো? তিনি যদি বলেন 2টা বাজে আইসো, আপনি সকাল 10টা বাজেই মাওনা গিয়ে দাঁড়ায় থাকবেন। এই কথা যদি বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া চাচা যদি বলে যে আগামীকাল সকাল 10টায় গণভবনে এসে দেখা কইরো, রাষ্ট্রীয় তহবিল থেকে তোমারে কিছু হাদিয়ে দিব, আপনাদের কথা জানি না, আমার ক্ষেত্রে যদি হইতো কিসের আব্দুল হান্নান ভাইয়ের প্রোগ্রাম, কিসের পোড়াবাড়ির বাজারের প্রোগ্রাম, সব ফালাইয়া দিয়া আমি রাত্রেই ঢাকা গিয়ে বসে থাকবো। কথা কন
বিষয়টা সবার ক্ষেত্রে এমনই হবে। কি কথা বুঝাইলাম? আমি তো আমার বয়ানের সময় নষ্ট করি না, একটা জিনিস বোঝানোর জন্য আমি এই কথাটার দিকে আগাইলাম। দেখেন, একই কথা ফকির ব্যক্তি বলছে, চেয়ারম্যান বলছে, এমপি বলছে, প্রধান উপদেষ্টা বলছে, একটা কথাই বলছে, দেখা কইরো কিছু দিমু, দেখা কইরো কিছু দিমু, একটা কথাই বলছে। কিন্তু ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। পাশাপাশি যারা ট্রাক ড্রাইভার ভাইরা আছেন, শ্রমিক ভাইরা আছেন, মালিক ভাইরা আছেন, আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পত্তিগুলা আল্লাহ বিপদ আপদের হাত থেকে হেফাজত করেন, কোন আমিন। যেই লোকটা মাসে ৬০-৭০ হাজার টাকা ইনকাম করে, দেখবেন মাসে তার ২০-৩০ হাজার টাকা ডাক্তারের পিছনে যায়। কথা বলেন? প্রত্যেক মাসে নিয়ম করে ডাক্তারের কাছে নিয়ে যাও, প্রেসক্রিপশন নিয়ে আসো, রুগী লইয়া যাও, ওষুধ নিয়ে আসো, ওষুধ পরিবর্তন করে নিয়ে আসো, সিম্পল নিয়ে যাও, টেস্ট করো, রিপোর্ট আনো। পেরেশানির তো শেষ নাই। প্রত্যেক মাসে তার ২০-৩০ হাজার টাকা ডাক্তারের পিছনে যায়। অথচ আজ পর্যন্ত আমি কোনো শ্রমিক, কোনো কামলা, কোনো দিনমজুর, কোনো কৃষক, রিক্সাওয়ালা তাদেরকে দেখি নাই ডাক্তারের কাছে রাত্রি গিয়া 10 টাকা দিয়ে ঘুমের ওষুধ কিনা খাইয়া ঘুমাইতে আমি দেখি নাই। কথা কন না? তাদের এই ওষুধটা লাগে না, তাদেরকে অসুস্থতার হাত থেকে আল্লাহ হেফাজত করেন। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, তারে আল্লাহ দিছেও বেশি, তার কাছ থেকে নিছেও বেশি। এই লোকটারে আল্লাহ দিছেও কম, এর কাছ থেকে 1 টাকা নেয় নাই। কন আলহামদুলিল্লাহ। এটার নাম বরকত। এটার নাম কি? বরকত। এই জন্য বলেন, আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? বুঝা কন, বেশি চান না বরকত চান? আল্লাহ আমাদের সকলের জীবনেই ভরপুর বরকতের ফায়সালা করে দেন, বলেন আমিন। এবার সর্বশেষ কথার দিকে আমি আগায় যাই। এই পর্যন্ত আমি আপনাদের সামনে 9টা কথা বললাম। কয়টা কথা? কথা কন না, কয়টা? 9টা কথা বললাম। ইমানদারের 5টা গুণ, 3টা পুরস্কার, 8টা কথা। এই গুণগুলা থাকলে তার মরণটা কতটা সুন্দর হবে। 9টা কথা বললাম। সর্বশেষ কথা, যেই 5টা গুণ বললাম, এই 5 গুণের মধ্যে দেখবেন 3টা আমাদের সমাজে মোটামুটি আছে, 2টা একেবারে নাই। ভরসা, নামাজ, দান, এই 3টা জিনিস আমাদের সমাজে মোটামুটি আছে। মানুষ বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করে। শুধু মুসলমান না, বিপদে পড়লে হিন্দুরাও আল্লাহরে ডাকে। কথা কন? সমাজে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, দেখবেন হিন্দুরাও ঘরের দরজার কাছে গিয়া হাত তুলে আল্লাহরে ডাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কথা কন ঠিক কিনা? তো বিপদে পড়লে মানুষ আল্লাহর উপরে ভরসা করে। নামাজ এলাকার মানুষ কম বেশি পড়ে, দান কম বেশি করে। হ্যাঁ, এটা তো ঠিক, সবার দান তো সমান হবে না, কারণ আল্লাহ কি সবাইরে সমান সম্পত্তি দিছেন? সমাজের 10 জনরে কি আল্লাহ সমান সম্পত্তি দিছেন? তা আল্লাহ সমান সম্পত্তি দেন নাই, বান্দা সমান দান করবে কেমনে? এটা সম্ভব না। কথা কন? হ্যাঁ, আল্লাহ কম বেশি করে দিছেন, মানুষও কম বেশি দান করে। কারণ বহুত মানুষ আছে যার জন্য 50,000 টাকা দান করা সহজ, অনেক মানুষ আছে যার জন্য 500 টাকা দান করাটাই কঠিন। কথা কন? হ্যাঁ, আমি নিজে দেখছি অনেক কৃষক 2টা বস্তা সবজি এক লোকে রশি দিয়ে বাঁধা শীতের দিন সকালবেলা মাথার উপরে লইয়া বাজারে যায়। সেন্টু একটা গেঞ্জি পরছে, পুরা শরীর ঘাইমে গেছে, মাথার রগ, ঘাড়ের রগগুলো ফুইলে গেছে, এত কষ্ট হয়েছে। কারণ কি? শুধু 50 টাকা আর 100 টাকা রিক্সা ভ্যান ভাড়াটা বাঁচানোর জন্য নিজে এই কষ্টটা করতেছে। কারণ আপনার কাছে 5-10 হাজার টাকার মূল্য না থাকতে পারে, এই লোকটার কাছে 50-100 টাকার মূল্যই 10,000-এর চাইতে বেশি। এই জন্য দানও মানুষ করে, কম বেশি তো হবে। 3টা মোটামুটি আছে, কি বলে, ভরসা আছে, নামাজও আছে, দানও আছে। 2টা জিনিস একেবারে নাই। মানুষ ভুলেও আল্লাহর জিকির করে না, বছরের পর বছর চলে যায়, কোনোদিন কোরআন শরীফ পড়ে না। কথা কন? জিকিরের খুব অভাব আমাদের সমাজে, আর তিলাওয়াতের খুব অভাব আমাদের সমাজে। কথা কন? এমন বহুত মানুষ আছে, বহুত মানুষ আছে যে দেখবেন জীবনে 50 বছর হয়েছে, একবারও কোরআন শরীফ খতম হয়নি। আছে না নাই? কথা কন? আছে না নাই? হ্যাঁ, অথচ জিকিরের গুরুত্বটা কতটা বেশি। একদিন গ্রাম্য এক সাহাবী নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, নবীজি, ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয়। ইন্না শারাইআল ইসলাম কদ কাসুরাত আলাইয়া। এত কথাবার্তা তো আমি মনে রাখতে পারি না, আমি অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ,
এত কথাবার্তা আমি কেমনে মনে রাখবো? এটা সম্ভব না। ফাউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহা, একটা আমল আমারে দেন, আমি ওই একটা আমল করব। ওই একটার আমল যদি আমি করি, ইন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, ওই একটার কারণেই যেন আল্লাহ আমারে জান্নাত দান করে দেয়। এমন দেখে শুনে একটা আমল আমারে দেন। নবীজি বললেন, শোনো, ফালা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, শোনো তাহলে তোমার জিহ্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়। তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা, এই জিকির তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। এখন প্রশ্ন আসে, হুজুর কি জিকির করব? আমি আপনাদেরকে একটা হাদিস এই ব্যাপারে শোনাইতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, আত-তুহুর শাতরুল ঈমান, শোনো তোমরা, পবিত্রতা হলো ঈমানের অংশ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ যে ব্যক্তি একবার বলবে, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর, বলেন তো সমস্ত প্রশংসা কার? নবীজি বললেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যে ব্যক্তি একবার বলবে আলহামদুলিল্লাহ, বলেন তো একবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ ইখলাসের সাথে বললে তার মিজানের পাল্লা আল্লাহ ভারী বানায় দেন। নবীজি বললেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন, আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আর যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আমার সাথে এই দুইটা একসাথে সবাই বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, দুইটার একসাথে। আগে শুধু ছিল আলহামদুলিল্লাহ, এখন হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। নবীজি বলেন যে এই ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, দুইটা কথা একসাথে বললে, তামলাআন আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দুইটা জিকির একসাথে করলে আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে, পুরাটা খালি জায়গা আল্লাহ নেকি ধারা ভরপুর করে দেন। এই জন্য আমি আপনি সুযোগ পাইলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, এই দুইটা জিকির একসাথে করার চেষ্টা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? এই কথা কোন রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে হয় শুধু আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আমরা এই দুইটা জিকির সাধ্য মোতাবেক করার চেষ্টা করব। রাজি আছেন নি ইনশাআল্লাহ? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যেও বলেন, তোমরা বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা তোমরা বেশি বেশি করবা। কারণ কি? এই জিকির বেশি বেশি করলে ফাইন্নাল্লাহা ইউজাদ্দিদু বিহি ঈমানাকুম ফি কুলুবিকুম, এই ছোট্ট জিকিরটা তোমরা করলে তোমাদের অন্তরের ঈমানটা আল্লাহ স্বচ্ছ আর পরিষ্কার বানায় দেন। এই জন্য আমরা এই তিনটা জিকির কথা আজকে সংক্ষিপ্তভাবে শুনলাম। বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, এই তিনটা জিকির আমরা আমাদের ফারেক সময়ে করার চেষ্টা করব এবং বেশি বেশি তিলাওয়াতের মাধ্যমে রমজানটা কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান হলো কোরআনের মাস, এই রমজান মাসে আমরা বেশি বেশি তিলাওয়াতের চেষ্টা করব। আল্লাহ যে কথাগুলো বললাম, সবার আগে প্রত্যেকটা ভালো আর আমলি কথার উপরে আমি গুনাহগারে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ আমাদের সবাইরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত চলে আসছেন, এখনই হযরত বয়ানে বসবেন ইনশাআল্লাহ। আমরা হযরতের বয়ানগুলো খুব মনোযোগের সাথে শুনবো। একটু সামনের দিকে আগায় বসেন, যেন পিছনে যারা আসবে তারা বসতে সুবিধা পায়। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোটরযান ড্রাইভার মালিকদের পক্ষ